ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল জিওগ্রাফি লার্নিং প্লাস একাডেমি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব ফ্লুভিয়াল জিওমরফোলজির আরো একটা গুরুত্বপূর্ণ প্র্যাকটিক্যাল, সেটা হচ্ছে কনস্ট্রাকশন অফ চ্যানেল প্রোফাইল ফ্রম সার্ভে অফ ইন্ডিয়া 1.50K টোপোগ্রাফিক্যাল ম্যাপস। আজকে এই প্র্যাকটিক্যালটা তোমাদের সঙ্গে ডিটেলস আলোচনা করব এবং কিভাবে হাতে কলমে প্র্যাকটিক্যালটা করতে হয় সেটা নিয়ে বাংলায় সম্পূর্ণ ডিটেলসে তোমাদের সঙ্গে আলোচনা করব। প্রোফাইল বা রিভার প্রোফাইল বলতে সাধারণত আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যখন কোনো একটা নদী উপত্যকা, সেই নদী উপত্যকার মধ্যে আমরা তার উপত্যকার গতি প্রকৃতিকে আমরা সেখানে বিন্যাস করি। এই নদী উপত্যকার যে গতি প্রকৃতি সেটা যখন আমরা একটি রেখার চিত্রের মাধ্যমে যখন আমরা প্রকাশ করছি এবং সেই রেখা চিত্রটাকে আমরা বলছি চ্যানেল প্রোফাইল। এবং এই চ্যানেল প্রোফাইলটা দুই ভাগে হয়ে থাকে, একটাকে আমরা বলছি লং প্রোফাইল, একটাকে আমরা বলছি ক্রস প্রোফাইল। লং প্রোফাইল মানে কি না, লং প্রোফাইল মানে হচ্ছে নদী যেই স্থান থেকে উৎপন্ন হয় তা তখন আমরা তাকে বলছি নদীর উৎসপথ বা আমরা তাকে বলছি রিভার সোর্স। যেমন আমি এইখানটাতে লিখছি রিভার সোর্স বলে। নদী উচ্চভূমিতে যখন উৎপন্ন হয় তখন আমরা তাকে বলছি রিভার সোর্স। আর যখন এই জায়গাটাতে গিয়ে যখন নদী তার গতিপথকে সম্পন্ন করে এবং একটা বৃহৎ কোনো জলরাশি বা উপসাগরের সঙ্গে মিশে যাচ্ছে তখন আমরা তাকে বলছি মোহনা বা রিভার মাউথ আমরা বলে থাকি। আমরা এটাকে বলছি রিভার মাউথ। তাহলে নদী তার উৎসপথ থেকে মোহনা পর্যন্ত তার যে গতি প্রকৃতি, সেই গতি প্রকৃতিকে যখন আমরা উচ্চতা অনুযায়ী যখন আমরা তাকে রেখচিত্রের মাধ্যমে বিন্যাস করি তখন আমরা তাকে বলছি রিভার প্রোফাইল। যেমন এইখানে আমরা একটা লংগিটিউডিনাল প্রোফাইল আমরা দেখিয়েছি, এটা হচ্ছে আমার লংগিটিউডিনাল প্রোফাইল। এই লংগিটিউডিনাল প্রোফাইলে আমরা দেখতে পাচ্ছি যেখানে নদী উৎপত্তি হয়েছে, কারণ আমরা জানি যে নদী উৎপত্তি হয় কোনো একটা পার্বত্য অঞ্চল বা উচ্চভূমি থেকে উৎপন্ন হয় এবং সেখান থেকে উৎপন্ন হয় ধীরে ধীরে সে যেখানে নিম্নভূমি বা কোনো মোহনার কাছে যখন একটা সামুদ্রিক জলরাশি পাচ্ছি সেখানে গিয়ে কি করছে, সে তার কার্যটাকে সম্পন্ন করছে। যেমন আমরা যদি গঙ্গা নদীর ক্ষেত্রে যদি দেখি ফর এক্সাম্পল, তাহলে আমরা দেখব গঙ্গা নদী যেখানে আমাদের যে গঙ্গোত্রী হিমবাহের গোমুখ থেকে আমাদের উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে আমাদের উচ্চভূমি পার্বত্য অঞ্চল এবং তার মোহনা হচ্ছে আমাদের বঙ্গোপসাগরে যেখানে আমাদের নিম্নভূমি অঞ্চল অবস্থান করছে। এবং এইভাবে নদীর উৎস থেকে মোহনা পর্যন্ত নদী তার তিনটে গতিপথকে বজায় রাখে। একটাকে বলছি উচ্চ অঞ্চলে রয়েছে উচ্চ গতি বা আপার কোর্স, যেখানে নদী তার ক্ষয়কাজকে সম্পন্ন করছে। আবার আমরা তাকে বলছি তার পরের যে অংশটাকে রয়েছে মিডিল কোর্স বা মধ্যগতি, যেখানে নদী তার বহন কার্যকে সম্পন্ন করছে। এবং সর্বশেষ আমরা পাচ্ছি লোয়ার কোর্স বা নিম্ন গতি আমরা পেয়ে থাকছি, যেখানে নদী তার সঞ্চয় কাজকে এখানে সম্পন্ন করছে। তাহলে তিনটে যে আমরা যে প্রবাহ দেখতে পাচ্ছি, এই তিনটে প্রবাহকে আমরা যখন তার উচ্চতা অনুযায়ী অর্থাৎ টোপোগ্রাফিক্যাল ম্যাপের কন্টুরের সাহায্য নিয়ে যখন আমরা তাকে একটা প্রোফাইল ড্র করছি তখন আমরা তাকে বলছি লংগিটিউডিনাল প্রোফাইল। আশা করি তোমরা লংগিটিউডিনাল প্রোফাইল কিভাবে ড্র করতে হয় বা এর জিনিসটা কি সেটা তোমরা এখানে বুঝতে পারলে। এরপরে আমরা আসবো যে ক্রস প্রোফাইল জিনিসটা কি না। ক্রস প্রোফাইল হচ্ছে যে একটা নদী তার সৃষ্টি থেকে মোহনা পর্যন্ত আমরা তার দুইটি পাড় দেখতে পাই। যদি আমরা এই নদীটার ক্ষেত্রে যদি দেখি তাহলে দেখবো এই নদীর ক্ষেত্রে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে দুটো পাড় কিন্তু এখানে গড়ে উঠেছে। এই যে এই দিকে আছে একটা পাড় আর এই দিকে আছে একটা পাড়। তাহলে দুটি পাড়ের মধ্যে যখন আমরা কোন একটা নদী খাতের যখন বিন্যাস পাবো বা সেই উপত্যকার মধ্যে বা দুই দিকে উপত্যকার যে পাড় আছে বা তার যে দুই দিকে যে দুটো কূল আছে সেই দুটো কূলের মধ্যে যখন আমরা তাকে ক্রস সেকশন করব তখন আমরা তাকে বলছি ক্রস প্রোফাইল। অর্থাৎ এখানে নদী খাতের পরিমাপটাকে বা নদী খাতের প্রকৃতিটাকে কিন্তু আমরা এখানে ক্রস সেকশনের মাধ্যমে বা ক্রস প্রোফাইলের মাধ্যমে কিন্তু আমরা এখানে দেখিয়ে থাকি। এখানে মূলত আমরা তিনটে ফিচার্স পাই। যদি আমরা আপার কোর্সে যদি যাই তাহলে আমরা আপার কোর্সে পাবো ভি শেপ ভ্যালি, কারণ আমরা জানি এইখানে কিন্তু নদী তার ক্ষয় কাজকে সম্পন্ন করছে, তাই আমরা এইখানকার চ্যানেল প্রোফাইল পেয়ে থাকি যে ভি শেপ। তারপরে যদি আমরা মিডিল কোর্সে যদি যাই বা মধ্যগতিতে যাই তাহলে কিন্তু তার চ্যানেল প্রোফাইলের আকৃতিটা আমরা পাবো বা তার যে শেপটা পাবো ইউ আকৃতি বা ইউ শেপ কিন্তু আমরা পাবো, অর্থাৎ ইউ শেপ ভ্যালি আমরা পাবো।
আর যদি আমরা লোয়ার কোর্সে যাই বা যদি নিম্ন গতিতে যাই তাহলে কিন্তু আমরা পাবো ফ্ল্যাট শেপ বা আমরা পাবো লোয়ার রিজ বা প্লাবন ভূমি কিন্তু আমরা এখানে দেখতে পাবো, অর্থাৎ তার শেপটা কিন্তু এরকম থাকে। আমরা মেনলি যখন টোপোগ্রাফিক্যাল ম্যাপ থেকে কোনো একটা রিভারকে যখন আমরা তাকে অ্যানালিসিস করব, সেই রিভারের মাধ্যমে ক্রস প্রোফাইলের মাধ্যমে আমরা দেখব সেই ক্রস প্রোফাইলে কোনটা কোন শেপে এসছে, অর্থাৎ নদীর তার কোন প্রবাহ পথটাকে বজায় রেখেছে বা সেই টোপোসিটের মধ্যে নদীর কোন প্রবাহটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, সেটা আমরা ক্রস প্রোফাইলের মধ্যে দেখতে পাবো। আর লং প্রোফাইলের মধ্যে নদী কোন কোন গতিপথকে সেখানে বজায় রেখেছে, সেটা উচ্চ গতি না সেটা মধ্যগতি না সেটা নিম্ন গতি, এবং সেখানে ক্ষয় কাজ হচ্ছে না সেখানে বহন কাজ হচ্ছে না সেখানে সঞ্চয় কাজ হচ্ছে, এই তিনটাকে কিন্তু আমরা লং প্রোফাইল আর ক্রস প্রোফাইলের মাধ্যমে ড্র করব। তাহলে আসলে তোমরা থিওরিক্যালি কনসেপ্টটা বুঝতে পেরেছো। তো এইখানে লং প্রোফাইল নিয়ে ডিটেলস আমার স্লাইডে লেখা আছে, যদি তোমরা রিটেন পার্ট চাও এখান থেকে নিয়ে নিতে পারো। তারপরে রয়েছে ক্রস সেকশন প্রোফাইল রয়েছে বা ক্রস প্রোফাইল সম্পর্কে ডিটেলসে দেওয়া রয়েছে, তোমরা নিয়ে নিতে পারো। এরপরে আসবো সরাসরি প্র্যাকটিক্যাল। তো সরাসরি আমরা এখানে একটি ম্যাপকে আমরা নিয়েছি, টোপোগ্রাফিক্যাল ম্যাপ। এই টোপোগ্রাফিক্যাল ম্যাপের নম্বর হচ্ছে 73, আমি এখানে লিখে দিচ্ছি 73 I/3। আমরা এই টোপোগ্রাফিক্যাল ম্যাপ থেকে একটা রিভারকে আমরা এখানে আইডেন্টিফাই করেছি। দেখো আমরা রিভারটা এখানে দেখতেই পাচ্ছি, এই যে এটা হচ্ছে আমার রিভারটা আমরা এখানে পাচ্ছি দেখতে, যে রিভারটা আমরা এইভাবে বয়ে গেছে। আর রিভারটার নাম হচ্ছে কি, দেখো লেখাই আছে রিভারটার নাম হচ্ছে কাঁসাই নদী। এই যে রিভারটার নাম কি না, রিভারটার নাম হচ্ছে কাঁসাই নদী লেখা আছে। আর এইখানে আমরা একটা অ্যারো চিহ্ন পাচ্ছি, দেখো অ্যারো চিহ্নটা এইভাবে দেওয়া রয়েছে, মানে নদী এই দিক থেকে এই দিকে গেছে, অর্থাৎ নদীটা এই দিক থেকে এইভাবে প্রবাহিত হয়েছে, নদীটা এইখান থেকে প্রবাহিত হয়েছে। ঠিক আছে, এইবারে আমরা কয়েকটা বেসিক জিনিস আগে আমরা জেনে নেব, তারপরে আমরা চ্যানেল প্রোফাইলের দিকে যাব। প্রথমে হচ্ছে আমাকে দেখতে হবে যে নদী কোথায় উৎপত্তি হয়। না আমরা জানি নদী উৎপত্তি হয় কোথায় একটা পার্বত্য অঞ্চল বা যেখানে আমাদের উচ্চভূমি অবস্থান করছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এইখানে আমার কন্টুর হাইট সব থেকে বেশি রয়েছে এই জায়গার তুলনায়, অর্থাৎ এই যে জায়গাটা আছে এই জায়গার তুলনায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় কিন্তু কন্টুর হাইটটা সব থেকে বেশি আছে। আমি এখানে এইচ বলে লিখলাম আর এইখানে আমি এল বলে লিখলাম। তাহলে যেইখানে আমার কন্টুর হাইট বেশি আছে অর্থাৎ সেখানে উচ্চভূমি অবস্থান করছে, তার মানে আমার নদীটা সৃষ্টি হয়েছে এই উচ্চভূমি থেকে সৃষ্টি হয়েছে। তাই এই উচ্চভূমি থেকে ধীরে ধীরে কিন্তু সে নিম্নভূমির দিকে গেছে। এবং আমরা যেখানে ইয়েলো কালারের পোর্শন দেখতে পাচ্ছি, এই ইয়েলো কালারের পোর্শন মানে হচ্ছে সেটা হচ্ছে সমতল ভূমি বা সমপ্রায় ভূমি, আমরা এটাকে বলতেই পারি। তো এইবারে আমরা দেখবো যে রিভার সোর্সটা এখানে কোথায় রয়েছে। আমরা দেখতে পাচ্ছি দেখো রিভারটা কিন্তু এইখান থেকে উৎপত্তি হচ্ছে উচ্চভূমি থেকে, এই যে ব্ল্যাক কালারের আমরা একটা পোর্শন পেয়েছি, তারপরে ধীরে ধীরে রিভারটা এখান থেকে ক্রিয়েট হয়েছে। তাই আমরা এইটাকে আমরা বলবো রিভারের সোর্স। এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো রিভারের সোর্স। দেখো আমি এখানে লিখে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে, এটা হচ্ছে রিভারের সোর্স, এটা এই পোর্শনটা। আর নদী এইখানে গিয়ে তার গতিপথকে সমাপ্তি করেছে, অর্থাৎ এরপরও আরো অনেকখানি জায়গায় যাওয়ার কথা, কোন একটা বিপুল জলরাশিতে গিয়ে হয়তো মিলেছে, আমরা সেটা এই টোপোগ্রাফিক্যাল মানে দেখতে পাইনি, কিন্তু আমরা এইটাকে এখানে ধরবো রিভারের মাউথ বা এর মোহনা। আমরা এইটাকেই ধরবো রিভারের মাউথ, আমি এখানে লিখে দিলাম এটা হচ্ছে রিভারের মাউথ। ঠিক আছে, এরপরে আমরা রিভারের সোর্স আর মাউথটাকে আমরা চিহ্নিত করে নিলাম। এরপরে আমরা লং প্রোফাইলের ক্ষেত্রে কি বলেছি, ফার্স্ট আমাকে লং প্রোফাইল ড্র করতে হবে। লং প্রোফাইলের জন্য এবার দেখতে হবে যে এর উচ্চতা কতখানি। এবার এর উচ্চতাটাকে আমরা কিভাবে মেজারমেন্ট করব, এর উচ্চতাটাকে মেজারমেন্ট করার জন্য আমাকে কি করতে হবে, এর উচ্চতাকে মেজারমেন্ট করার জন্য আমাকে কন্টুর দেখতে হবে কোথায় কিরকম কন্টুর রয়েছে, এবং কন্টুর গুলোকে আমরা এখান থেকে কিভাবে নেব, আমাদের দেখতে হবে যে এই রিভারের ওপরে কোন কোন কন্টুর কাট করেছে বা রিভারের ওপরে কন্টুর ক্রস করে গেছে কিনা। তো যদি আমরা দেখি তাহলে দেখব, দেখো এইখানে কিন্তু একটা কন্টুর ক্রস করে গেছে,
এই যে এইখানে কিন্তু একটা কন্ট্যুর ক্রস করে গেছে, দেখো আমি ব্রাউন কালার দিয়ে দেখাচ্ছি এটা। তারপরে যদি আমরা দেখি তাহলে দেখো, যদি আমরা রিভারের ওপর দিয়ে যদি দেখি তাহলে দেখো আমরা এই জায়গাটাতে কিন্তু একটা পাচ্ছি কন্ট্যুর ক্রসিং, অর্থাৎ রিভারের ওপরে এই কন্ট্যুরটা কাট করেছে। তারপরে যদি আমরা দেখি, তারপরে দেখো এই জায়গাটাতে কিন্তু একটা কন্ট্যুর কাট করেছে। তারপরে যদি আমরা দেখি, তারপরে দেখো এই জায়গাটাতে কিন্তু একটা কন্ট্যুর কাট করেছে। তারপরে দেখো এই জায়গাটাতে একটা কন্ট্যুর কাট হয়েছে, এই জায়গাটাতে একটা কন্ট্যুর কাট হয়েছে, দেখো এই জায়গাটাতে কন্ট্যুর কাট করেছে, নদীর ওপর থেকে কন্ট্যুর কাট করে গেছে, এই জায়গাটাতে একটা কাট করেছে। তারপরে যদি আমরা দেখি এই জায়গাটাতে একটা কাট হয়েছে, এই জায়গাটাতে একটা কাট হয়েছে, এই জায়গাটাতে একটা কাট হয়েছে, এই জায়গাতে 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 একটা কাট হয়েছে। দেখো নদীর ওপর অসংখ্য কন্ট্যুর কিন্তু কাট করে গেছে। এই কন্ট্যুর গুলো কাট করে যাওয়া মানে হচ্ছে এই নদীর উচ্চতা, অর্থাৎ ভূমিরূপের উচ্চতা বা এই যে নদী উপত্যকার উচ্চতাটা কতখানি সেটাকে কিন্তু আমরা এই কন্ট্যুর হাইট দিয়ে কিন্তু আমরা এখানে মেজারমেন্ট করব। তো সেখানে কন্ট্যুর হতে পারে 300 থাকতে পারে, আমার 280 থাকতে পারে, 270 থাকতে পারে, 260 থাকতে পারে, সেটা আমরা টোপোগ্রাফিক্যাল ম্যাপের কন্ট্যুর ইন্টারভেল বা আমরা এই টোপোশিটের মধ্যে প্রত্যেকটা কন্ট্যুর যেখানে যেখানে নদীর উপরে কাট করেছে সেই মানটাকে নিয়ে কিন্তু আমরা এখানে অ্যানালিসিস করব লং প্রোফাইলের ক্ষেত্রে। তো এই হচ্ছে আমাদের বেসিক জিনিস লং প্রোফাইলের ক্ষেত্রে। এরপরে আমরা কি করব, এরপরে দেখো আমি কন্ট্যুর এখানে কাট করেছি, আমরা এখানে কটা কন্ট্যুর পেয়েছি দেখো, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, দশটা, 11টা। তাহলে টোটাল কিন্তু আমরা 11টা কিন্তু কন্ট্যুর কাটিং পেয়েছি, ঠিক আছে। তো এই 11টা যে কন্ট্যুর কাটিং পেয়েছি, এই 11টা কন্ট্যুর কাটিং এর উপর বেস করে আর রিভারের লেন্থকে ক্যালকুলেশন করে আমরা পুরো কাজটাকে সম্পন্ন করব। আর একটা জিনিস আমাদের এখানে দেখতে হবে যে আমাদের প্রত্যেকটা রিভারের পাশে কোনো আর বলে লেখা আছে কিনা। তাহলে দেখবো আর এখানে কোথাও লেখা আছে কিনা। দেখো আমরা দেখতেই পাচ্ছি, দেখো এইখানে একটা লেখা আছে 4R বলে, দেখো এই যে পুরো রিভারের কাছে আমরা 4R দেখতে পাচ্ছি, এই যে 4R। তারপরে যদি আমরা দেখি তাহলে দেখো এইখানে যেমন 3R আছে, এইটা কিন্তু রিভারের 3R না, এটা হচ্ছে এই যে ছোট্ট একটা যে ওয়াটার বডিজ হয়েছে এটা হচ্ছে তার 3R। এগুলো প্রত্যেকটা রিভারের পাশে কিন্তু আমরা আর বলে কিন্তু পাবো, এই আর গুলোকে কিন্তু আমাদের এখানে নিতে হবে। তাহলে আমরা দেখি আর আর এখানে কোথায় আছে। দেখো আরেকটা আর পাচ্ছি, এই জায়গাটাতে একটা আছে আর, দুটো আর পেলাম। আর দেখবো আর কোথায় রয়েছে, দেখো আরেকটা আর আমি এই জায়গাটাতে পেলাম। দেখো আরেকটা আর পেলাম এই জায়গাটাতে। এই আরটা হবে না, দেখো এইখানে একটা আর পেলাম। তাহলে এইভাবে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা আমি আর পেলাম। এই আর ভ্যালু গুলোকেও কিন্তু আমাদের এখানে নিতে হবে। এরপরে আমরা কি করব, এরপরে একটা ক্যালকুলেশন টেবিল বানাবো। ক্যালকুলেশন টেবিলে প্রথমে থাকবে লেন্থ অফ দ্য রিভার ইন সেন্টিমিটার, লেন্থ অফ দ্য রিভার ইন কিলোমিটার, তারপরে থাকবে রিভার ব্যাংক হাইট ইন মিটার। অর্থাৎ এই যে প্রত্যেকটা যে আর গুলো আমরা যে নিলাম, এই আর মানে হচ্ছে প্রত্যেকটা রিভার ব্যাংকের মধ্যে হাইট এইখানে মেজারমেন্ট করছে। আমরা হাইট আমরা কন্ট্যুর দিয়েও নেব, কন্ট্যুরের পাশাপাশি যদি আমাদের আর বলে যদি কোনো ভ্যালু দেওয়া থাকে, সেটা 2R, 3R, 5R, সেটা টোপোগ্রাফিক্যাল ম্যাপের আমার যাই ভ্যালু থাক না কেন সেই ভ্যালু গুলোকে কিন্তু আমরা এখানে নেব। অর্থাৎ তার মানে কি না, তার মানে হচ্ছে আমার যে রিভার ব্যাংক হাইট ইন মিটার, তারপরে আমরা নেব নিয়ারেস্ট কন্ট্যুর ইন মিটার, তারপরে নেব হাইট ইন মিটার, তারপরে রিমার্কস। এইভাবে আমরা ক্যালকুলেশন টেবিলের কলাম বানিয়ে ফেলবো। বানিয়ে আমরা যে কটা আমরা কন্ট্যুর কাটিং পেয়েছি
আমরা এখানে টোটাল কটা পেয়েছি, টোটাল আমরা 11টা পেয়েছি। এই যে দেখো আমরা 11টা কন্ট্যুর কাটিং পেয়েছি রিভারের ওপর। আমরা কিন্তু 11টা রো কিন্তু আমরা এখানে বানিয়ে নেব। বানিয়ে নেওয়ার পরে কি করতে হবে, বানিয়ে নেওয়ার পরে আমাদের এবার একটা রোটামিটার হাতে নিতে হবে এবং কন্ট্যুর কাটিং ওয়াইজ আমাদের রিভারের লেন্থকে আমরা এখানে মেজার করব। তো কিভাবে করব, দেখো রোটামিটারের যেখানে সোর্স থেকে আমরা মাউথ পর্যন্ত আমরা যাব, এটা হচ্ছে সোর্স, আমি এখানে এস লিখলাম, আর এটা হচ্ছে আমার রিভারের মাউথ, তাই আমরা এটাকে এম লিখলাম শর্ট ফর্ম। এবারে দেখো ফার্স্ট কন্ট্যুর কাট হয়েছে আমার এই জায়গাটাতে হয়েছে একটা, সেকেন্ড হয়েছে এই জায়গাটাতে একটা, থার্ড হয়েছে এই জায়গায় একটা, ফোর্থ হয়েছে এই জায়গায় একটা, ফিফথ হয়েছে এই জায়গায়, সিক্সথ হয়েছে এই জায়গায়, সেভেন্থ হয়েছে এই জায়গায়। তাহলে এবার এইভাবে যখন আমরা কন্ট্যুর কাট করব তখন আমরা কিভাবে করতে পারি, দেখো ফার্স্টে আমার যেভাবে রোটামিটার চালানোর নিয়ম রয়েছে, তোমরা আগের সেমিস্টারে রোটামিটারের মাধ্যমে তোমরা ড্রেনেজ ডেন্সিটি, রোড ডেন্সিটি, তারপরে ব্রেকিং পয়েন্ট ইত্যাদি ইত্যাদি যাবতীয় যে সমস্ত প্র্যাকটিক্যালের কাজ করে এসছো এবং প্রত্যেকটা রিভার লেন্থ এবং রোডের লেন্থ মেজারমেন্ট করে এসছো, এইখানেও ঠিক সেম ভাবে কিন্তু লেন্থটাকে মাপতে হবে। তো তার জন্য কি করতে হবে, তার জন্য আগে আমরা রোটামিটারের মধ্যে এই যে বড় যে কাঁটাটা আছে, এই বড় কাঁটাটাকে আমরা জিরোর সাথে মিলিয়ে নেব, মিলিয়ে নিয়ে আমরা সোর্স থেকে ফার্স্ট কন্ট্যুর কাটিং পর্যন্ত যাব। দেখো এইভাবে আমরা রোটামিটারটাকে নদীর মধ্যে কিন্তু আমরা চালাতে চালাতে নিয়ে যাব, চালাতে চালাতে নিয়ে গেলাম, নিয়ে আমরা এত অবধি এলাম। এবারে এত অবধি নিয়ে এসে দেখতে হবে যে আমার রিভারের লেন্থ রোটামিটারে কত এলো। যতটুকু আমার পরিমাপে আসবে ততটুকু প্রথমে আমরা লিখে নেব। দেখো প্রথমে আমরা পেয়েছি 1, তাহলে আর 0 মানে সোর্স থেকে শুরু করতে হবে। তার মানে হচ্ছে আমার যেইখান থেকে আমি রোটামিটার চালানো শুরু করব এই সোর্সের ভ্যালু সব সময় থাকবে 0। তাহলে 0 থেকে আমি এতটুকু পোর্শন এলাম, এতটুকু পোর্শনের মান হচ্ছে 1.0, ঠিক আছে। তারপরে যদি আমি নেক্সট যদি আমরা যাই, তাহলে নেক্সট আমরা কি পাবো, নেক্সট আছে 3 মানে হচ্ছে এইবার আমরা 1 থেকে শুরু করব, 1 থেকে আমরা এতটুকু পোর্শন যাব। তাহলে আমরা 1 থেকে আমরা আবার শুরু করছি রোটামিটার চালানো, রোটামিটার চালিয়ে আমরা এতটুকু অবধি গেলাম। আচ্ছা রিভার কাটিং এইখানে একটা হয়েছে, তাহলে এতটুকু অবধি এসে আমরা এখানে পাচ্ছি 3 পাচ্ছি। আমাদের কিন্তু মাথায় রাখতে হবে কখনো কিন্তু রোটামিটার কিন্তু এইখানে এসে কিন্তু 0 দিয়ে শুরু হবে না, 0 দিয়ে একমাত্র সোর্স থেকে শুরু হবে, তারপরে কন্ট্যুর কাটিং ওয়াইজ কিন্তু আমাদের চলতে থাকবে। এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি 1 এসছে, 1 এর পর থেকে আমরা শুরু করব, 3 তে গিয়ে কমপ্লিট করব। আবার আমরা নেক্সট কি পাচ্ছি, 4 পাচ্ছি, অর্থাৎ আবার আমরা 3 থেকে শুরু করব, 3 থেকে আমরা এতটুকু অবধি যাব, 4 পাচ্ছি, তাহলে আমরা এইখানে পেলাম 4। তাহলে দেখো আমরা এইখানে 4 লিখে নিয়েছি, 4, তারপর আছে 7, তাহলে আবার আমরা এইখান থেকে স্টার্ট করব, স্টার্ট করে এতটুকু যাব, এতটুকু গিয়ে পাচ্ছি 7 পাচ্ছি। তাহলে এইভাবে কিন্তু আমরা রোটামিটার দিয়ে কিন্তু আমরা পরপর কিন্তু আমরা চালাতে চালাতে গিয়ে কিন্তু একদম মাউথ অবধি কমপ্লিট করব। মাউথ অবধি কমপ্লিট করার পর আমরা দেখতে পাচ্ছি যে 24-এ গিয়ে কিন্তু আমার ফাইনালি কমপ্লিট হয়েছে। তাহলে টোটাল যদি এবার আমরা রিভারের লেন্থটাকে যদি আমরা মেজারমেন্ট করি, তাহলে কিন্তু আমরা পাবো 24 সেন্টিমিটারে কিন্তু পাবো হচ্ছে আমার এখানে রিভার লেন্থ কিন্তু আমাদের এখানে রয়েছে। আমরা চাইলে প্রথমে আমরা কন্ট্যুর ওয়াইজ প্রত্যেকটার হাইটটাকে মেজারমেন্ট করে নিয়ে আমরা অ্যাকুরেট মাপ নিতে পারলাম কিনা একবার আমরা ফাইনালি সোর্স থেকে মাউথ পর্যন্ত একেবারে কিন্তু আমরা রোটামিটার চালিয়ে কিন্তু মেজারমেন্ট করে নিতে পারি। পরে করতে হবে যে আমরা এই যে লেন্থ গুলো পেলাম, এই লেন্থ গুলোকে কি করতে হবে, আমাকে স্কেলে কনভার্টেড করতে হবে। এবার স্কেলে আমরা কিভাবে কনভার্টেড করব, স্কেলের জন্য আমাকে দেখতে হবে যে টোপোসিটির আমার স্কেল কত রয়েছে। টোপোসিটির আরএফ সবসময় থাকে 1:50,000, কারণ এটা হচ্ছে ওপেন সিরিজ ম্যাপ, তাই ওপেন সিরিজ ম্যাপের সবসময় আমার স্কেল থাকবে আরএফ 1:50,000। 1:50,000 মানে কি, 1:50,000 মানে হচ্ছে 1 সেমি টু 2 কিমি। তাহলে যদি আমরা এই 1 সেমি টু 2 কিমি যদি করি, তাহলে এই প্রত্যেকটা ভ্যালুকে আমরা 2 দিয়ে ভাগ করব।
তাহলে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমরা এই ভ্যালুগুলোকে পাচ্ছি, অর্থাৎ যদি 1 কে যদি 2 দিয়ে ডিভাইডেড করি তাহলে পেয়ে যাচ্ছি আমরা 0.5 পেয়ে যাচ্ছি, 3 কে যদি আমরা 2 দিয়ে ডিভাইডেড করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি 1.5 পেয়ে যাচ্ছি। তাহলে এইভাবে প্রত্যেকটাকে 2 দিয়ে ডিভাইডেড করে কিন্তু আমরা 12 আমরা নিয়ে এলাম। এরপরে আমাকে করতে হবে রিভার ব্যাংক হাইট ইন মিটার। তো রিভার ব্যাংক হাইট ইন মিটার মানে কি না, রিভার ব্যাংকের হাইট গুলোকে মেজার করার জন্য আমাকে ফার্স্ট আমাকে কি করতে হবে, আর ভ্যালু গুলোকে নিতে হবে। তাহলে দেখো আমরা ফার্স্টে দেখতে পাচ্ছি যে এই কন্ট্যুর কাটিং আর এই কন্ট্যুর কাটিং এর মধ্যে কোনো আর আছে কিনা, কোনো আর আছে কিনা। তাহলে আমরা যদি দেখি এখানে কোনো আর থাকে তাহলে আমরা এখানে আর নেব, আর যদি আর না থাকে তাহলে কিন্তু সেই জায়গাটা ব্ল্যাঙ্ক থাকবে। দেখো ফার্স্টের ক্ষেত্রে আমরা যেখানে 0 নিয়েছি সেখানে কিন্তু কোনো আর নেই, আমরা কিন্তু সেখানে কোনো আর পাইনি। সেকেন্ডেরটার ক্ষেত্রে কোনো আর পাইনি, থার্ডের ক্ষেত্রে কিন্তু আমি একটা আর পেয়েছি। অর্থাৎ যদি আমরা দেখি তাহলে দেখো দেখো এইখানে কিন্তু একটা আর পেয়েছি। আবার যদি আমরা এই দিকে যদি যাই তাহলে দেখো এইখানে একটা 3 আর পেয়েছি। তাহলে আবার যদি আমরা এই দিকে যাই, অর্থাৎ প্রত্যেকটা কন্ট্যুর কাটিং এর মধ্যে আমার কোনো আর আছে কিনা সেটাকে আমরা এখানে দেখে নেব। দেখো এইখানে একটা আর পেয়েছি। আবার যদি আমরা যাই তাহলে দেখো এইখানে একটা পেয়েছি 4 আর। তাহলে দেখো এইভাবে কিন্তু আমরা 4-5টা আর পেয়েছি। দেখো 4 পেয়েছি, 3 পেয়েছি, 3 পেয়েছি, 2 পেয়েছি, 2 পেয়েছি, এইভাবে আর পেয়েছি। যদি তোমাদের টোপোশিটে তোমরা যে ম্যাপ দেখে করো না কেন সেখানে যদি সবকটা ক্ষেত্রে যদি আর থাকে তাহলে আমরা সবকটার ক্ষেত্রেই নেব। আর যদি কোনো কন্ট্যুর কাটিং এর ক্ষেত্রে যদি আর না যদি পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা চাইলে কিন্তু আমরা এইভাবে ব্ল্যাঙ্কও রাখতে পারি, তাতে কোনো প্রবলেম নেই। এরপরে আমাকে কি করতে হবে, এরপরে আমরা নিয়ারেস্ট কন্ট্যুরের কিন্তু আমরা এখানে ভ্যালু নেব। তাহলে নিয়ারেস্ট কন্ট্যুর আমরা কি পাচ্ছি, আমরা এখানে দেখব যে কোন কোন কন্ট্যুর রিভারের ওপরে কাট করেছে তার মাপটাকে আমরা নেব। তাহলে দেখো আমি এইখানে মাপ আমরা দিয়ে নিয়েছি যে ফার্স্টেরটা আছে 320, তারপরে আছে 320, অর্থাৎ একই কন্ট্যুর লাইন যখন বারবার রিভারের ওপরে যখন কাট করে তখন কিন্তু তার কন্ট্যুর ভ্যালু সেমই হয়। অর্থাৎ আমরা এই কন্ট্যুর লাইন, এই কন্ট্যুর লাইন, এই কন্ট্যুর লাইন তিনটেই কিন্তু আমরা পাচ্ছি 320। তাই দেখো আমরা এখানে তিনটের ক্ষেত্রেই কিন্তু লিখেছি 320, অর্থাৎ আমরা এখানে চারটে পেয়েছি, অর্থাৎ আমাদের এখানে চারটে কন্ট্যুর কাটিং হয়েছে। তাহলে দেখি আমরা একটা পাচ্ছি, তারপরে আছে দুটো, তিনটে, চারটা, অর্থাৎ চারটেই রয়েছে 320। তারপরে যদি দেখি তারপরে দুটো আছে 300 আছে, অর্থাৎ যদি আমরা দেখি তাহলে পাচ্ছি ধরো এইখানে রয়েছে 300 আর এইখানে রয়েছে 300। তোমাদের ম্যাপে হয়তো 300 কন্ট্যুর না থেকে হয়তো থাকতে পারে 250 থাকতে পারে, কিংবা 280 থাকতে পারে, কিংবা 290 থাকতে পারে, কিংবা 320 থাকতে পারে। যাই থাকুক না কেন সেই কন্ট্যুরের ভ্যালু গুলোকে কিন্তু এখানে লিখতে হবে। আমরা এইভাবে কিন্তু পরপর প্রত্যেকটা কন্ট্যুরের ভ্যালু গুলো আমরা এখানে লিখে নেব। লিখে নেওয়ার পর তারপরে আমাকে হাইট ইন মিটার বার করতে হবে। হাইট ইন মিটার মানে হচ্ছে সি মাইনাস আরবি, অর্থাৎ এই সি এর যে ভ্যালু আছে সেই সি এর ভ্যালুর সঙ্গে আরবি কে মাইনাস করতে হবে। তাহলে প্রথমে দেখো আমরা এইখানে পেয়েছি 0, অর্থাৎ কিছু নেই মানে 0, তাই আমরা এখানে 320টা কিন্তু 320 কিন্তু এখানে হয়ে যাবে। তারপরে যদি দেখি তারপরও সেম, কিন্তু দেখো এইখানে আছে 320 রয়েছে আর এখানে 4 আছে, তাহলে 320 সঙ্গে 4 কে যদি আমরা মাইনাস করি তাহলে আমি এখানে পেয়ে যাচ্ছি 316 পাচ্ছি। তারপরেরটাও ক্ষেত্রে সেম, কিছু নেই, তারপরে রয়েছে 300, তাহলে 300 সঙ্গে যদি আমি 3 কে যদি মাইনাস করি তাহলে পেয়ে যাচ্ছি 297। তাহলে এইভাবে কিন্তু সি মাইনাস আরবি করে কিন্তু আমরা এই ভ্যালুগুলোকে কিন্তু আমরা এখানে বার করে নিলাম। বার করে নেওয়ার পর তারপরে আমাকে কি করতে হবে, তারপরে আমরা এর ডায়াগ্রামটা করব, অর্থাৎ আমাদের এই হাইট ইন মিটারের রেসপেক্টে আর আমাদের এই লেন্থ ইন রিভার ডায়াগ্রামটা এবারে করতে হবে, অর্থাৎ প্রোফাইল সেকশনটাকে আমাকে ড্র করতে হবে। তাহলে ফার্স্ট আমি কি করব, ফার্স্ট আমি একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলের যে কোনো মাপের একটা ভার্টিক্যাল লাইন আমরা টেনে নেব। এটা হচ্ছে আমার 90 ডিগ্রি অ্যাঙ্গেল। এরপরে আমরা কি করব, এটাকে আমরা দুই ভাবে করতে পারি। আমরা চাইলে এটাকে হরাইজন্টালি ভাবে করতে পারি, আরেকটা আমরা চাইলে কিন্তু আমরা ডায়াগোনালি ভাবে করতে পারি। তবে যেহেতু আমি এখানে লং সেকশন আর ক্রস সেকশন বা লং প্রোফাইল বা ক্রস প্রোফাইল দুটোকে একসাথেই দেখাবো, তাই আমি এইখানে ডায়াগোনালি ভাবে কিন্তু পরিমাপ করছি। যদি তোমাদের কলেজে যদি ডায়াগোনাল না দেখিয়ে যদি তোমাদের হরাইজন্টালি যদি দেখিয়ে থাকে তাহলে কিন্তু তোমরা হরাইজন্টালিও করতে পারো, তাতে কোনো প্রবলেম নেই।
তাহলে আমরা কি করব, ডায়াগোনালি করার জন্য আমরা একটা চাঁদার সাহায্য নেব। চাঁদার সাহায্যে আমরা কি করব, জিরোর সাথে ওই 90 ডিগ্রি ভার্টিক্যাল লাইনটাকে মিলিয়ে নিয়ে আমরা 120 ডিগ্রি অ্যাঙ্গেলের একটা 120 ডিগ্রি অ্যাঙ্গেলের একটা সরলরেখা এখানে টানবো। দেখো এটা হচ্ছে 120 ডিগ্রি অ্যাঙ্গেলের সরলরেখা টানলাম। টানার পর তারপরে আমরা কি করব, টানার পর আমরা 24 সেন্টিমিটারে কিন্তু আমরা এখানে পরিমাপ নেব। এবার 24 সেন্টিমিটারে আমরা পরিমাপ নিয়ে আমরা এটাকে এ এবং বি লিখে নিলাম এবং আমার এই হাইট ইন মিটার অর্থাৎ এই কন্ট্যুর হাইটের যে ভ্যালুটা আমার এসছে, এই কন্ট্যুর হাইটের হাইয়েস্ট ভ্যালু আর লোয়েস্ট ভ্যালুর উপর বেস করে আমরা এখানে স্কেল ধরে নেব। তো আমরা এখানে স্কেল ধরে নিলাম ঠিক সেম ভাবে। আমরা এখানে স্কেল ধরে নিয়ে এ হচ্ছে আমার সোর্স, অর্থাৎ আমরা এইটাকে একটা নাম দিয়ে দেব। নাম আমরা এখানে কিভাবে দেব, ধরো আমরা এইটাকে দিলাম এ, সোর্স হচ্ছে আমার এ নাম দিলাম, আর এইটাকে আমরা নাম দেব বি, এটাকে আমি বি নাম দিলাম। নাম দেওয়ার পর তারপরে আমি এ আর বি দুটোকেই আমরা এখানে টেনে নিলাম। টেনে নেওয়ার পর তারপরে আমরা কি করব, তারপরে স্কেলের সাহায্যে আমার লেন্থ ইন রিভার ইন সেন্টিমিটার আমার যেই ভ্যালুগুলো এসছে সেই ভ্যালুগুলোকে আমরা এখানে কেটে নেব। দেখো ফার্স্টেরটা আমার রয়েছে 0, তাই আমরা এখানে 0 করে নিয়েছি। তারপরে রয়েছে 1, তাই দেখো আমরা স্কেলে 1 এর রেসপেক্টে আমরা এই দাগটাকে কেটে নিয়েছি। তারপরে রয়েছে আমার 3, তারপরে আমরা 3 কে আমরা এখানে নিয়েছি। তারপরে আছে 4, আমরা 4 নিয়েছি। 4 এর পরে রয়েছে 7, আমরা 7 পরিমাপটা নিয়ে নিলাম। তারপরে 9 আছে, 9টাকে আমরা নিয়ে নিলাম। তারপরে রয়েছে 18, 18টাকে নিয়ে নিলাম। তারপরে রয়েছে 20, 20 নিয়ে নিলাম। তারপরে রয়েছে 24, তারপরে রয়েছে 24 রয়েছে এবং সর্বশেষ 24টা এই জায়গাটাতে আসবে, আমরা এই জায়গাটাতে নিয়ে নিলাম। তাহলে এইভাবে প্রত্যেকটা স্কেল অনুযায়ী কিন্তু প্রত্যেকটা রিভার লেন্থকে আমরা এখানে পরিমাপ করে নিলাম। পরিমাপ করে নেওয়ার পর তারপরে প্রত্যেকটা রিভার লেন্থের ওপর বেস করে আমার যেই হাইট গুলো এসছে অর্থাৎ সি মাইনাস আরবি ক্যালকুলেশন করে সেই অনুযায়ী আমি হাইট তুলবো। যেমন ফার্স্টে আমার 0 দাগে এসছে, কত এসছে 320, তাহলে আমরা 0 থেকে আমরা দেখতে পাচ্ছি 320 এই জায়গাটাতে রয়েছে, তা আমরা এই জায়গাটাতে নেব স্কেলের মাধ্যমে। তারপরে 1 এর রেসপেক্টে রয়েছে 320, আমরা এটা পাচ্ছি 1, তাই আমরা 1 এর রেসপেক্টে 320 আমরা এখানে নিয়ে নিয়েছি, এটা পাচ্ছি 1, তাই 1 এর রেসপেক্টে 320 নিয়ে নিয়েছি। তারপরে রয়েছে 3, 3 এর রেসপেক্টে কত রয়েছে 316 অর্থাৎ 316, তাহলে 3 এর রেসপেক্টে দেখো আমরা নিয়ে নিয়েছি 316, এই যে এটা নিয়ে নিয়েছি। তারপরে আছে 4, 4 এর রেসপেক্টে 320, দেখো 320 নিয়ে নিয়েছি। তারপরে আছে কত 7 আছে, 7 এর রেসপেক্টে আছে 297, দেখো 297 নিয়ে নিয়েছি। যদি আমি তোমাদের বোঝার সুবিধার্থে যদি লিখে দিই তাহলে হচ্ছে সব থেকে সুবিধা হবে। দেখো এটা হচ্ছে 7 এর রেসপেক্টে হচ্ছে 297। তারপরে আছে আমার 9, 9 এর রেসপেক্টে রয়েছে 300, দেখো 297 থেকে একটু ওপরে উঠেছে, এটা হচ্ছে 300। তাহলে এইভাবে আমরা প্রত্যেকটা প্লটিং কিন্তু আমরা এখানে স্কেলের সাহায্যে করে নেব। করে নেওয়ার পর প্রত্যেকটা প্লটিং কে কি করব, আমরা সিম্পলি আমরা নরমাল আমরা ম্যানুয়ালি হ্যান্ড দিয়ে কিন্তু আমরা জয়েন করব, কোনো রকম স্কেল কিন্তু এখানে ইউজ করব না। এবং জয়েন করার পর যেহেতু আমরা এখানে রিভারে একটা লং প্রোফাইল করছি, তাই আমরা এটাকে ব্লু কালি দিয়ে বা একটা ব্লু রং দিয়ে বা ব্লু পেন দিয়ে আমরা এটাকে মেজারমেন্ট করে নেব। করে নেওয়ার পর আমরা লং প্রোফাইল অফ রিভারটাকে আমরা এইভাবে ড্র করে নিতে পারলাম। যদি তোমাদের কলেজে অনলি ফর লং প্রোফাইল রিভার শেখায় তাহলে এতটুকু অবধি গিয়ে কিন্তু আমার পুরো কাজটা শেষ হয়ে যাবে। কিন্তু যদি তোমাদের কলেজে বা যদি তোমাদের পরীক্ষায় লং অ্যান্ড ক্রস প্রোফাইল যদি আসে তাহলে এই লং প্রোফাইলের পরে আমাদের আরেকটা প্রোফাইল ড্র করতে হবে। তাহলে এতটুকু হচ্ছে আমাদের লং প্রোফাইল, যেটা আমরা লেন্থ ইন রিভার ইন সেন্টিমিটার এইটার ওপর বেস করে কিন্তু আমরা হাইট ইন মিটারের প্রত্যেকটা ভ্যালুকে প্লট করে কিন্তু এই রিভারের লং প্রোফাইলটা আমরা পেয়েছি। এরপরে আমরা আসব যে কিভাবে আমরা এবার ক্রস প্রোফাইল করতে পারি। ক্রস প্রোফাইলের জন্য আমাকে কি করতে হবে, তিনটে অংশকে বেছে নিতে হবে, অর্থাৎ তিনটে আমরা ক্রস প্রোফাইল রেডি করব একটা রিভার লেন্থের মধ্যে। তার জন্য আমরা কি করব, আমাদের এখানে কন্টুর কাটিং
কন্ট্যুর কাটিংয়ের নিয়ারেস্ট যদি কোনো আর থাকে এবং তার সঙ্গে কাছাকাছি কন্ট্যুর কোথায় আছে, অর্থাৎ রিভারকেও কাট করবে, তার পাশাপাশি অন্য কন্ট্যুর সেখানে আছে কিনা সেইগুলোকে আমরা মেজারমেন্ট করব। এমন জায়গা থেকে আমরা তিনটে অংশকে বাছবো। ঠিক আছে, তাহলে আমরা একটা মানে সোর্সের দিকে আছে, আরেকটা বাছলাম মাউথের থেকে একটু হালকা দূরে রয়েছে, আর একটা বাছলাম আমি মিডিল পোর্শনে, তিনটে অংশকে বাছলাম। বাছার পর এইবারে আমরা তিনটে পেপার স্ট্রিপ নেব। দেখো আমরা এইখানে একটা পেপার স্ট্রিপ নিয়েছি, এইখানে একটা পেপার স্ট্রিপ নিয়েছি, এখানে একটা পেপার স্ট্রিপ নিয়েছি। পেপার স্ট্রিপ নেওয়ার পর আমরা কি করব, পেপার স্ট্রিপ নেওয়ার পর এবার এই পেপার স্ট্রিপের ওপরে আমরা কন্ট্যুরকে আমরা এখানে মেজারমেন্ট করব। তাহলে আমরা এইখানে দেখতে পাচ্ছি কোন কন্ট্যুর কাট করেছে, সেই কন্ট্যুর কাটটা আমরা রিভারের দুই পাশে আমরা সেই কন্ট্যুর ভ্যালুটাকে তুলে নেব। তুলে নেওয়ার পাশাপাশি দেখতে হবে আর কোনো কন্ট্যুর এইখানে আছে কিনা। আমরা দেখো দেখতে পাচ্ছি এইখানে একটা কন্ট্যুর কাট করেছে, আর এই দিকে দেখো একটা কন্ট্যুর এখানে কাট করেছে, এই যে এই দিকে। তাহলে আমরা এই দিকে যে কন্ট্যুর কাট করেছে এই কন্ট্যুরের ভ্যালুগুলোকে এই পেপার স্ট্রিপে নিয়ে নেব। পরেরটার ক্ষেত্রে ঠিক তাই, যে আমার এইখানে যেখানে আমার কন্ট্যুর কাট হয়েছে বা রিভারের উপর যখন কন্ট্যুর ক্রস করেছে দুই দিকে আমরা কন্ট্যুর ভ্যালু নিয়ে নেব। নিয়ে নেওয়ার পর দেখবো তার আশেপাশে কোনো কন্ট্যুর আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি এইখানে একটা কন্ট্যুর আছে, আর এইখানে একটা আমরা কন্ট্যুর দেখো দুই দিকে দেখতে পাচ্ছি। তাহলে আমরা এটার সঙ্গে সমান্তরাল করে এইখানে একটা কন্ট্যুর নিয়ে নেব। কন্ট্যুর নিয়ে কিন্তু আমরা এইখানে একটা কন্ট্যুর আর এইখানে একটা কন্ট্যুর পেয়ে যাচ্ছি। ঠিক একইভাবে আমরা এই জায়গায় দেখব, দেখো এই জায়গায় এই কন্ট্যুর আর এই কন্ট্যুরটা পেয়ে যাচ্ছি যেটা আমার রিভারের উপর কাট করেছে। এছাড়াও দেখবো আশেপাশে আর কোনো কন্ট্যুর আছে কিনা। তাহলে যদি দেখি তাহলে দেখো এইখানে একটা পাচ্ছি কন্ট্যুর, আর এই দিকে দেখো একটা কন্ট্যুর কিন্তু এখানে চলে গেছে, এই যে এই কন্ট্যুরটা। এবারে আমার এইখানে আমি একটা একটা করে কন্ট্যুর পেয়েছি। যদি তুমি একের বেশি যদি কন্ট্যুর পেপার স্ট্রিপের মধ্যে কাটতে পারো তাহলে কিন্তু তোমরা কাটতে পারো, তাতে কোনো প্রবলেম হবে না। এবারে প্রত্যেকটা পেপার স্ট্রিপে কন্ট্যুর গুলো কাটার পর আমরা কি করব, যেই লং প্রোফাইলটা আমরা ড্র করেছিলাম সেই লং প্রোফাইলের সেই জায়গাগুলোকে সিলেক্টেড করে নেব। অর্থাৎ আমরা এই জায়গাটাতে একটা পেপার স্ট্রিপে ভ্যালু নিয়েছি, এই জায়গাটাতে একটা পেপার স্ট্রিপের ভ্যালু নিয়েছি, আর এই জায়গাটাতে একটা পেপার স্ট্রিপের ভ্যালু নিয়েছি। ভ্যালু নেওয়ার পর আমরা কি করব, একদম আমরা হরিজন্টালি ভাবে কিন্তু তিনটে দাগ আমরা পেন্সিল দিয়ে ভাবে কেটে নেব। কেটে নেওয়ার পর তারপরে আমরা কি করব, তারপরে আমরা এখানে 5 সেন্টিমিটার নিয়ে নেব। আমরা কত সেন্টিমিটার এই হরিজন্টালি দাগটা কাটতে পারি। তো অনেকে 6 সেন্টিমিটার কাটে, অনেকে 10 সেন্টিমিটার কাটে। আমি বলবো 5 সেন্টিমিটার কাটাটাই বেটার। এই দিকে রাখবে 3 সেন্টিমিটার, আর এই দিকে রাখবে 3 সেন্টিমিটার, এইদিকে রাখবে 2, এইদিকে রাখবে 3, অর্থাৎ প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু আমরা সেম ইন্টারভেল ওয়াইজ কিন্তু প্রত্যেকটা আমরা এই হরিজন্টালি আমরা লাইনগুলো নেব। নেওয়ার পর আমরা তার উপর পেপার স্ট্রিপ বসাবো। দেখো এই যে পেপার স্ট্রিপ গুলো এখানে বসিয়েছি, বসিয়ে আমার যে কন্ট্যুর গুলো আমরা মেজারমেন্ট করেছিলাম, এই যে প্রত্যেকটা যে কন্ট্যুর গুলো পেপার স্ট্রিপে আমরা যে মেজারমেন্ট করেছিলাম দুই ধারে, আমরা এইখানেও ঠিক দুই ধারে কিন্তু আমরা এখানে প্রত্যেকটা কন্ট্যুর গুলোকে কিন্তু আমরা এখানে সিলেক্ট করে নিয়েছি। করে নেওয়ার পর আমরা কি করব, করে নেওয়ার পর এইখানেও কিন্তু আমরা এখানে একটা স্কেল তুলবো, কারণ এইখানেও কিন্তু আমাদের একটা প্রোফাইল ড্র করতে হবে। তাই জন্য আমরা লং প্রোফাইলের যে স্কেলটা নিয়েছি ঠিক এইখানেও কিন্তু আমরা ঠিক সেম স্কেলই কিন্তু আমরা এখানে নেব, নলে কিন্তু আমাদের ক্যালকুলেশনে কিন্তু সমস্যা হয়ে যাবে। দেখো এইখানে আমরা যে স্কেল নিয়েছি এইখানেও কিন্তু আমরা 1 সেন্টিমিটার করে কিন্তু সেম স্কেল নিয়েছি। সেম স্কেল নেওয়ার পর এইখানে যে প্রত্যেকটা যে কন্ট্যুর যে হাইট গুলো এসছে, অর্থাৎ এইটার রেসপেক্টে আমরা এইখানে একটা নেব, এইটার রেসপেক্টে আমরা এইখানে একটা নেব, এইটার রেসপেক্টে আমাদের এইখানে একটা নিতে হবে, আমাদের এইখানে একটা ছিল, এইটার রেসপেক্টে আমাদের এইখানে একটা নিতে হবে। ধরো ফর এক্সাম্পল আমরা এইটার ক্ষেত্রে আমরা এইখানে একটা পেয়েছি প্লটিং, এইখানে একটা প্লটিং পেয়েছি, এইখানে একটা প্লটিং পেয়েছি, এইখানে একটা প্লটিং পেয়েছি। এবারে কি করব, প্রত্যেকটা প্লটিংকে আমরা এইভাবে হ্যান্ড কার্ভ দিয়ে জয়েন করব। প্রত্যেকটা প্লটিংকে আমরা এইভাবে হ্যান্ড কার্ভ দিয়ে জয়েন করব। একইভাবে যদি এটার রেসপেক্টে দেখি তাহলে দেখবো এটার রেসপেক্টে ধরো এইখানে এসছে, ধরো এইখানেও আছে, আমরা এটা পেন্সিল দিয়ে মুছে দিয়েছি, বাট যখন আমরা করব আগে আমরা প্লটিং করে নেব। তাহলে ফার্স্ট আমরা এইখানে একটা পেলাম, তারপরে ধরো এই জায়গাটাতে একটা পেলাম, আরেকটাতে এই জায়গাটাতে একটা আছে।
তাহলে আমরা এটাকে কি করব, এইভাবে করে দেব। আরেকটা ধরো আমরা এইটার ক্ষেত্রে দেখো, এইটার উপরে আমরা পেলাম সমান্তরাল, এইটার উপরে একটা পাচ্ছি, এইখানে একটা আছে, এইখানে একটা আছে। সেটা আমরা পেপার স্ট্রিপে যেভাবে মান পাবো সেইভাবেই আমাদের করতে হবে। তাহলে করে আমরা কি করব, জাস্ট আমরা হাত দিয়ে এই গুলোকে জয়েন করে দেবো এইভাবে। তাহলে জয়েন করে দেওয়ার পর দেখো যে আমরা তিনটে যে ক্রস প্রোফাইল করেছিলাম, অর্থাৎ দুটো নদীর দুই ধারের যে দুটো পাড়, সেই দুটো পাড়ের গতি প্রকৃতিকে যখন আমরা মেজারমেন্ট করছি তখন আমরা এইভাবে কিন্তু ক্রস প্রোফাইল করে নিতে পারি। এবার এইটাকে যখন আমরা পেপার স্ট্রিপ দিয়ে যখন আমরা এই যে ক্রস প্রোফাইল ড্র করব, তখন সেক্ষেত্রে কিভাবে পরিমাপটা আসতে পারে, দেখো এইটার ক্ষেত্রে এইভাবে কিন্তু পরিমাপটা আসতে পারে। তাহলে এইভাবে পরিমাপটা এলো, তাহলে আমরা এইটা পাচ্ছি কি না, এইটা হচ্ছে আমাদের লং প্রোফাইল, আর এইটা হচ্ছে আমাদের কি আছে, এইটা হচ্ছে আমাদের ক্রস প্রোফাইল কিন্তু আমরা এখানে পাচ্ছি। তাহলে কিন্তু একটা রিভারের মধ্যে কিন্তু লং প্রোফাইল আর ক্রস প্রোফাইল দুটো আমরা আলাদা আলাদা ভাবে কিন্তু পেয়ে গেলাম। পেয়ে যাওয়ার পর তারপরে কি করব, পেয়ে যাওয়ার পর আমাদের প্রত্যেকটা প্রোফাইল গুলোর নামকরণ এখানে আমরা দিয়ে নেব। আমাদের লং প্রোফাইল হচ্ছে এ অ্যান্ড বি, তারপরে আমাদের সি আর ডি হচ্ছে আমাদের ফার্স্ট আমার আপার কোর্সের আন্ডারে রয়েছে এটা, তারপরে ইএফ রয়েছে আমার মিডল কোর্সের আন্ডারে ক্রস প্রোফাইল, আর জি আর এইচ রয়েছে আমার লোয়ার কোর্সের আন্ডারে আমাদের ক্রস প্রোফাইল রয়েছে। তারপরে আমরা টোপোসিটের আমরা ল্যাট লং এখানে দিয়ে দেবো, স্কেল আমরা এখানে লিখে নেব, হেডিং দিয়ে নেব লং অ্যান্ড ক্রস প্রোফাইল অফ কাঁসাই রিভার, যেহেতু রিভারটার নাম হচ্ছে কাঁসাই রিভার। তারপরে আমরা এখানে স্কেল নিয়ে নেব। তাহলে এইভাবে কিন্তু আমরা কোনো একটা রিভার চ্যানেলের ক্রস সেকশন প্রোফাইল বা ক্রস প্রোফাইল আর একটা লং প্রোফাইল বা লং সেকশন কিন্তু আমরা এখান থেকে ড্র করতে পারি। এরপরে আমাকে একটা সুন্দর ইন্টারপ্রিটেশন লিখতে হবে। না, ইন্টারপ্রিটেশনে আমরা কি দেখতে পাচ্ছি, ইন্টারপ্রিটেশনে আমরা দেখতে পাচ্ছি, আমরা সাধারণত জানি যে টোপোগ্রাফিক্যাল ম্যাপে আমাদের সব সময় যখনই 600 মিটারের আমরা বেশি উচ্চতা সম্পন্ন যদি আমরা কন্ট্যুর পাই, তাহলে আমরা সেটাকে বলতে পারি সেটা হচ্ছে মাউন্টেন রিজিয়নের ম্যাপ বা পার্বত্য অঞ্চল সেখানে অবস্থান করছে বা পার্বত্য ভূমির উপর অবস্থান করছে। যদি আমি 300 থেকে 600 যদি পাই, বা যদি আমার কন্ট্যুর হাইট যদি 300 থেকে যদি 600 এর মধ্যে থাকে, তাহলে এটা বুঝতে হবে সেটা হচ্ছে প্ল্যাটু রিজিয়ন বা সেটা হচ্ছে মালভূমি অঞ্চল অবস্থান করছে। ঠিক আছে? আর যদি আমি একদম 300 কম যদি পাই, তাহলে সেটা আমাদের কি আছে না, সেটা আমাদের হচ্ছে প্লেন রিজিয়ন বা সমভূমি অঞ্চল অবস্থান করছে। তাহলে আমরা এইখানে ইন্টারপ্রিটেশনের ক্ষেত্রে আমরা কিভাবে ইন্টারপ্রিটেট করতে পারি, না আমরা এখানে কন্ট্যুর আমরা ফার্স্ট যদি কন্ট্যুর যদি দেখি, তাহলে দেখবো আমাদের এখানে হাইয়েস্ট কন্ট্যুর রয়েছে 320, আর লোয়েস্ট আমরা যদি কন্ট্যুর হাইট যদি দেখি তাহলে পাচ্ছি 278 পাচ্ছি। তাহলে হচ্ছে আমাদের এটা পুরোটাই হচ্ছে আমাদের সমতল ভূমি বা সমভূমি অঞ্চল বা মালভূমি অঞ্চলের এটা ম্যাপ রয়েছে। অর্থাৎ আমরা বলতে পারি যে এটা পুরুলিয়া বা ঝাড়খণ্ডের কোন বা ছত্তিশগড় অঞ্চলের কোনো একটা ম্যাপ এটা হবে। এবং এইখানে কিন্তু কোনো পার্বত্য অঞ্চল নেই, তাই এইখানে কিন্তু নদীর আপার কোর্স কিন্তু ঠিকঠাক ভাবে বোঝা যায় না, অর্থাৎ উচ্চ গতি কিন্তু ঠিকঠাক ভাবে কিন্তু বুঝতে পারা যাবে না। তাহলে আমরা এখানে কি বুঝবো, না আমরা এখানে বুঝবো যে এখানে মিডল কোর্স আর রয়েছে আমার লোয়ার কোর্স রয়েছে। তাহলে আমরা এইটাকে বলছি আপার কোর্স, আমরা ইউ লিখলাম, এইটা রয়েছে আমার মিডল কোর্স আর এটা রয়েছে লোয়ার কোর্স। তাহলে আমি যখনই আমরা 300 কম আমরা যখনই কন্ট্যুর হাইটের মাধ্যমে এই স্লোপটা যখন পাবো বা যখন আমরা এই প্রোফাইলটা পাবো, সেটাকে আমরা বলছি কি না 300 কম হলে তখন আমরা তাকে বলছি লোয়ার কোর্স, আর 300 বেশি হলে তখন আমরা তাকে বলবো আপার কোর্স। তাহলে আমরা এইখানে দেখতে পাচ্ছি যে আমার এখানে 300 অবস্থান করছে 9 এ। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা বলি, তাহলে এই ক্ষেত্রে আমরা যদি বলি দেখো এই জায়গাটার পর থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঢালের কিন্তু একটা পরিবর্তন দেখা গেছে। আবার মাঝখানে এইখানে কিন্তু একটা ঢালের পরিবর্তন দেখতে পেয়েছি, অর্থাৎ এটা উচ্চভূমি থেকে শুরু হয়েছিল, সেই উচ্চভূমি বা আমাদের মালভূমি অঞ্চল থেকে শুরু হয়ে কিছুটা সমভূমি অঞ্চলের দিকে গেলেও কিন্তু আবার মালভূমি অঞ্চলের জন্য কিন্তু ভূমিরূপের উচ্চতাটা সব থেকে বেশি হয়ে গেছে। বেশি হয়ে যাওয়ার পর তারপরে এটা পরিশেষে কিন্তু আমার কি নিম্নভূমি অঞ্চলে গিয়ে কিন্তু এটা আমার কি মাউথের দিকে বা মোহনার দিকে কিন্তু নদীটা পতিত হয়েছে আমরা বলতে পারি। ঠিক আছে? তাহলে এটা পুরোটাই হচ্ছে আমার মালভূমি অঞ্চল এবং সমভূমি অঞ্চলের পরিমাপ।
এবারে এইটা আমরা লং প্রোফাইল থেকে আমরা অ্যানালিসিস করলাম, আর ক্রস প্রোফাইল থেকে আমরা কি করতে পারবো? ক্রস প্রোফাইল থেকে দেখো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই জায়গাটাতে যেহেতু আমাদের এখানে ঢালের বিচ্যুতি ঘটেছে, তাই দেখো ক্রস প্রোফাইলটা কিন্তু আমার এখানে ইউ শেপ হওয়ার কথা ছিল, কিন্তু ইউ শেপ না হয়ে দেখো অনেকটা কিন্তু ফ্ল্যাট হয়ে গেছে। ঠিক এই জায়গাটাতেও কিন্তু আমরা কিছুটা ফ্ল্যাট শেপ দেখতে পাচ্ছি, এই জায়গাটাতেও কিন্তু ফ্ল্যাট শেপ দিয়ে দেখতে পাচ্ছি, অর্থাৎ এইগুলো কিন্তু আমার কি না দুই ধারে কিন্তু আমার প্লাবন ভূমি সৃষ্টি হয়েছে। তাহলে কিন্তু আমরা এইখান থেকে কিন্তু বলতে পারি, যদি আমার এইটা যদি আমার এই ক্রস সেকশনটা যদি আমার এই ভি শেপ হতো, একদম প্রমিনেন্ট যদি ভি শেপ যদি হতো, তাহলে কিন্তু এটা একমাত্র পাহাড়ি অঞ্চলের ক্ষেত্রেই কিন্তু এটা সম্ভব হতো। যদি আমার ক্রস প্রোফাইলের শেপটা যদি এইভাবে ইউ শেপ হতো, তাহলে আমরা বুঝতাম সেটা হচ্ছে মিডিল কোর্স বা মধ্যগতির অন্তর্ভুক্ত, মানে মালভূমি অঞ্চলে। আর যদি এই ক্রস প্রোফাইলটা যদি আমার এইভাবে যদি প্লাবন ভূমির মধ্যে হয়, তাহলে আমরা এটা বলতে পারবো এটা হচ্ছে নিম্নভূমি বা সমতল ভূমির মধ্যে রয়েছে। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু আমরা এই শেপটাই কিন্তু আমরা এই তিনটের ক্ষেত্রে পাচ্ছি, অর্থাৎ এইটা আমাদের মূলত আমাদের সমভূমি অঞ্চলের ম্যাপ। সেখানে কিছুটা হলেও আমরা মালভূমি অঞ্চল দেখতে পেলেও কিন্তু আমরা অধিকাংশ অঞ্চল কিন্তু পাচ্ছি সমভূমি অঞ্চলের ম্যাপ। এবং যদি আমরা এখানে দেখি না, এইখানকার ক্রস সেকশন প্রোফাইল অনেকটা সমতল বা ফ্ল্যাট আকৃতির, অর্থাৎ এখানে প্লাবন ভূমির এখানে সৃষ্টি হয়েছে। তাহলে এইভাবে কিন্তু আমরা একটা সুন্দর একটা ইন্টারপ্রিটেশন লিখে নিতে পারি। তাহলে এই হচ্ছে আজকের আলোচনা। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে। ফ্লুভিয়াল জিওমরফোলজির আরো অনেক ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে হাজির হব।